গাছের ঠিকমতো পরিচর্যা করলে মিলবে 25,000 টাকা নগদ পুরস্কার। এমনই বিশেষ ঘোষণা করলেন বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যেই সময় দাঁড়িয়ে দিনে দিনে গাছ কেটে ফেলার প্রবণতা বাড়ছে ব্যাপকভাবে, হারিয়ে যাচ্ছে সবুজ। আর তাই এবার গাছ লাগানোর ক্ষেত্রে বিশেষভাবে উদ্যোগী হলেন বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় ইস্তেহারের মাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি বরানগরকে সবুজে ভরিয়ে দেবেন, বরানগর জুড়ে তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার বার্তা তুলে দেবেন। আর সেই মতো তার বিধায়ক হিসাবে শপথ গ্রহণের পরেই তৎপর হলেন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মধ্যে দিয়ে সেই মতো বিধানসভা থেকে 1000টি বৃক্ষমূলক নানা রকম গাছ এনে তা প্রতিটি ক্লাব ভিত্তিক বিতরণ করার কথাও বলেন। আগামী 27শে জুলাই বরানগর বিধানসভার অন্তর্গত ক্লাবগুলোকে 5টি করে গাছ দেওয়া হবে। 1 বছরের মাথায় বৃক্ষ বিষয়ক বিশেষজ্ঞ দ্বারা প্রদানকারী গাছের হালচাল অনুযায়ী পরিচর্যার ভিত্তিতে সংশ্লিষ্ট 3টি ক্লাবকে পুরস্কার প্রদান করা হবে। প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার হিসেবে 25,000 টাকা নগদ প্রদান করা হবে ক্লাবের উন্নয়নের স্বার্থে। এছাড়াও প্রথম রানার আপ, দ্বিতীয় রানার আপ এবং তৃতীয় রানার আপ সেই 3টি ক্লাবকে উন্নয়নের স্বার্থে 10,000 টাকা করে নগদ দেওয়া হবে। এমনই ঘোষণা করলেন এদিন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগর পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে এদিন বরানগর পৌরসভার একটি আলোচনা প্রেক্ষাগৃহে এদিন এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এমনই বিশেষ উদ্যোগ নিলেন তিনি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বন দপ্তরের সহযোগিতায় বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের এবার বিশেষ উদ্যোগ তরুস্তুতি। এই তরুস্তুতি উদ্যোগের মাধ্যমে বরানগর ক্লাব সমন্বয় ব্যবস্থাপনায় বরানগর জুড়ে বিভিন্ন ক্লাব ভিত্তিক 5টি করে গাছ প্রদান করা হবে, যেখানে রয়েছে নানা রকমের বৃক্ষমূলক গাছ। সেই গাছগুলো সেই প্রতিটি ক্লাবের অন্তর্গত বিভিন্ন এলাকায়, যেমন পার্ক থেকে শুরু করে রাস্তার ধার, পুকুর পাড়, এমনকি বিভিন্ন বিদ্যালয়ের সামনে লাগিয়ে পথচারীদের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। এতে সবুজ ফিরবে, বাঁচবে সমাজ। এমনই বার্তা তুলে দিতে এক বিশেষ উদ্যোগ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বরানগরবাসী। আর এতে উপকৃত হবেন বরানগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সকল মানুষেরা, এমনটাই বললেন তিনি। আর এই গাছগুলোকে পরিচর্যার ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে এক প্রতিযোগিতামূলক ব্যবস্থাপনার কথাও ঘোষণা করেন তিনি। বৃক্ষরোপণ কর্মসূচিটা যদি অন্যরকম করে নেওয়া যায়, সেই জন্যই একটা নামকরণ করা এই কর্মসূচি তরুস্তুতি। আমরা যদি রেগুলার আমাদের লাইফস্টাইল, যেমন আমরা বিভিন্ন বন্ধন পুজো করে থাকি, ঈশ্বর, আল্লাহ, ঠাকুর, যে যাকে মানে, সেরকম ভাবে প্রতিনিয়ত লাইফস্টাইলে যদি আমরা এটা অ্যাডাপ্ট করতে পারি, বৃক্ষরোপণ করাটা, অবশ্যই এই গ্লোবাল ওয়ার্মিং এর কথা আমরা সকলেই জানি। সেখান থেকে আমরা এবং আমাদের আগামী প্রজন্ম সেই জন্যই একটা খেলার মাধ্যমে এই রেসপন্সিবিলিটিটা মানুষকে দিয়ে, ক্লাবগুলোকে দিয়ে করিয়ে নেওয়াটাই আমার ইন্টেনশন। যে যদি আমরা একটা কম্পিটিশনের মতো করি, একটা হেলদি কম্পিটিশন, যে 3টি ক্লাব সবচেয়ে ভালো রক্ষণাবেক্ষণ করবে, সেটা আমরা বিশেষজ্ঞ স্পেশালিস্ট যারা বোঝে যে একটা মেহগনি গাছ বা একটা ফলের গাছ সেটা ঠিক মতো রক্ষণাবেক্ষণ করছে কিনা, জল সার দিচ্ছে কিনা, অবশ্যই ব্যারাজ প্রত্যেকটি ক্লাবকে লাগাতে হবে। সেটা ফার্স্ট মেইন প্রায়োরিটি। করার পর আমরা সেই 3টি ক্লাবকে সিলেক্ট করে তাদেরকে পুরস্কৃত করব। অবশ্যই সবাইকে 25,000 টাকা করে দেওয়া পসিবল নয়, কোনো কম্পিটিশন দেওয়া হয় না। সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা বেস্ট রক্ষণাবেক্ষণ করবে, যাদের ওই ঘেরাটা সুন্দরভাবে 1 বছর অব্দি রয়েছে, গাছটা কোনো পশু পাখি বেশি নষ্ট করে যায়নি, খেয়ে নেয়নি, কোনো ঝড় বৃষ্টিতে ভেসে যায়নি, ভেসে গেলে সেটাকে কোনোভাবে একটা বাঁচিয়ে রাখা হয়েছে, সেটা যারা বিশেষজ্ঞ আছে, সেটা আমি কি বুঝবো না, যারা বুঝবেন সেরকম মানুষজনদের আমরা আহ্বান জানাবো, ইনভাইট করবো এবং তারা একটা মনিটরিং করবে। আমরা তো ওই একটা সিরিয়াল নাম্বার জেনারেট করবো, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী তারা মনিটরিং করে সেখান থেকে তারা জাজমেন্ট করবে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিলেক্ট করা হবে এবং ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, থার্ড। তুমিই বললাম যে এটা কোনো পলিটিক্যাল কর্মসূচি কিন্তু নয়, এটা একটা অবশ্যই মানবিক সামাজিক একটা রেসপন্সিবিলিটি। এটা অবশ্যই ক্লাবের মতো সংগঠনদের এটা খুব সিরিয়াসলি মনে হয়। যে ওয়ার্ডে সাপোজ একটা ওয়ার্ডে 5টি ক্লাব অবস্থিত, ঠিক আছে, হতেই পারে সেই 5টি ক্লাবকে আমরা 5টা করে
যারা দিচ্ছি, এবার তারা তাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন করে যে কেউ হয়তো সেখানে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমে সে গেল, বা সেখানে হয়তো স্কুল আছে, স্কুল নেই, বা কলেজ, বা আবাসন, হসপিটাল, এটা তারা দেখে নিয়ে তাদের ক্লাব ভিত্তিক তারা থাকবে। এবং যেটা মেনশন করতে আমি ভুলে গেলাম, যে 1 বছর পর আমরা কিন্তু 25,000 টাকা করে আমরা একটা পুরস্কার হিসেবে দিই। বরানগর থেকে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।